হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ব্লুমিং স্টার একাডেমির আরও একটি নতুন জিকের ক্লাসে তোমাদেরকে সবাইকে জানাই স্বাগত। আজকের টপিক হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স 2025। আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ক্লাসে দেখো, তাহলে এই 2025-এর বিশেষ বিশেষ যে কোশ্চেনগুলো আসতে পারে বিভিন্ন পরীক্ষার মধ্যে, ওই কোশ্চেনগুলো নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। আর তোমরা যারা আজকে নতুন ক্লাস দেখছো তাদেরকে বলে রাখি যে প্রতিদিন বিকেল 3টায় জিকে ক্লাস এবং সন্ধ্যা 7টায় ম্যাথ ক্লাস আসে, তোমরা দেখে নিও। তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন হলো, ত্রিপুরা থেকে কে মৌলিক গল্পের জন্য আইফা পুরস্কার পেয়েছেন? হু ওন দ্য আইফা অ্যাওয়ার্ড ফর বেস্ট অরিজিনাল স্টোরি ফ্রম ত্রিপুরা? সঠিক উত্তর হলো বিপ্লব গোস্বামী ফর দ্য ফিল্ম লাপাতা। ফিল্ম লাপাতার জন্য বিপ্লব গোস্বামী এই 2025-এ আইফা পুরস্কার পেয়েছিলেন। নেক্সট কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2-এ বলেছে, দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রণালয়ের সহযোগিতায় স্বাবলম্বিনী নামে এক মহিলা উদ্যোক্তা কর্মসূচি চালু করল কি? Who launched a women entrepreneurship program called Swabhalambini in collaboration with the Ministry of Skill Development and Entrepreneurships? সঠিক উত্তর হলো NITI আয়োগ। নেক্সট কোশ্চেন নাম্বার 3। 5 দিনব্যাপী ঐতিহ্যবাহী 78তম বাকুল মহামণি বুদ্ধ উৎসব 2025 কে উদ্বোধন করেছিলেন? হু ইনাগুরেটেড 5-day লং ট্রেডিশনাল 78 বানকুল মহামণি বুদ্ধ ফেস্টিভ্যাল 2025? এখানে সঠিক উত্তর হবে CM ডক্টর মানিক সাহা। নেক্সট কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4-এ বলেছে, সম্প্রতি ভারত সরকার কর্তৃক নবরত্ন মর্যাদা পেল কোন সংস্থা? রিসেন্টলি হুইচ অর্গানাইজেশন গট নবরত্ন স্ট্যাটাস বাই ইন্ডিয়ান গভর্নমেন্ট? উত্তর হলো IRCTC এবং IRFC। এই সংস্থাগুলি এই রিসেন্টলি ভারত সরকার কর্তৃক নবরত্ন মর্যাদা পেয়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার 5। ভারতের প্রথম বিশ্ব শান্তি কেন্দ্রের উদ্বোধন করা হলো কোথায়? ইন্ডিয়াস ফার্স্ট ওয়ার্ল্ড পিস সেন্টার ওয়াজ ইনাগুরেটেড হোয়ার? এটা হয়েছে ইন গুরুগ্রাম, হরিয়ানা। হরিয়ানার গুরুগ্রামে এই ভারতের প্রথম বিশ্ব শান্তি কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6-এ বলেছে, মহিলাদের ইনডোর শটপুটে নতুন জাতীয় রেকর্ড গড়লেন কে? হু মেড এ নিউ ন্যাশনাল রেকর্ড ইন ওমেন্স ইনডোর শটপুট? সঠিক উত্তর হলো কৃষ্ণা জয়শঙ্কর। কৃষ্ণা জয়শঙ্কর এই মহিলাদের ইনডোর শটপুটে নতুন জাতীয় রেকর্ড গড়ে তুলেছেন। কোশ্চেন নাম্বার 7। বিশ্বব্যাপী তৃতীয় বৃহত্তম জৈব জ্বালানি উৎপাদনকারী দেশ কে? হু ইজ দ্য থার্ড লার্জেস্ট বায়োফিউল প্রডিউসিং কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড? উত্তর হলো ইন্ডিয়া। ইন্ডিয়া বিশ্বব্যাপী তৃতীয় বৃহত্তম জৈব জ্বালানি উৎপাদক কেন্দ্রের দেশ। নেক্সট কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8-এ বলেছে, ত্রিপুরা সরকার মাণিক্য রাজবংশের
রাজকীয় গেস্ট হাউস পুষ্পবন্ত প্রাসাদে এক বিশ্বমানের 5 তারকা হেরিটেজ হোটেলে নির্মাণের জন্য কোন কোম্পানির সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন? The Tripura government has signed a memorandum of understanding with which company to build a world-class 5-star heritage hotel at Pushpavant Place, the royal guest house of the Manikya dynasty. উত্তর হবে ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেড অর্থাৎ IHCL of টাটা গ্রুপ। নেক্সট, ত্রিপুরা সরকার পুষ্পবন্ত প্রাসাদে একটি বিশ্বমানের 5 তারকা হেরিটেজ হোটেল নির্মাণের জন্য কত টাকা ব্যয় হবে? Tripura government, how much will it cost to build a world-class 5-star heritage hotel at the Pushpavant Place? Answer হলো estimated cost of raise 250 crore, 250 কোটি টাকা বাজেট করা হয়েছে এই হোটেলটি তৈরি করার জন্য। নেক্সট, কোশ্চেন নাম্বার 10, সম্প্রতি HBTU কর্তৃক লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এ সম্মানিত হলেন কে? হু ওয়াজ রিসেন্টলি honored with the Lifetime Achievement Award by HBTU? সঠিক উত্তর হলো ডক্টর দীনেশ সাহারা। নেক্সট, কোশ্চেন নাম্বার 11, RBI এর নতুন এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন কে? হু টুক চার্জ অ্যাজ দ্য নিউ এক্সিকিউটিভ ডাইরেক্টর অফ RBI? RBI এর নতুন এক্সিকিউটিভ ডাইরেক্টর হলেন ডক্টর অজিত রত্নাকর যোশী। নেক্সট, কোশ্চেন নাম্বার 12, সিপাহীজলা জেলার পূর্ব লক্ষ্মীবিলে ALIMCU এর সহায়ক উৎপাদক কেন্দ্রের ভিত্তিপ্রস্তর কে উদ্বোধন করেন? হু inaugurated foundation stone for the ALIMCU's auxiliary production center at Purbo Lakshmiville in Sipahijala district? সঠিক উত্তর হবে ডক্টর মানিক সাহা and Union Minister of the State for Social Justice and Empowerment Sri BL Verma. নেক্সট, কোশ্চেন নাম্বার 13, শূন্য বৈষম্য দিবস পালন করা হয় কবে? জিরো ডিসক্রিমিনেশন ডে ইজ সেলিব্রেটেড হোয়েন? উত্তর হবে 1 মার্চ। আর এটা মনে রাখবে দিস ইয়ার্স থিম ইজ উই স্ট্যান্ড টুগেদার। ওই থিমটা কি ছিল? উই স্ট্যান্ড টুগেদার। আর সময়টা ছিল 1 মার্চ। নেক্সট, কোশ্চেন নাম্বার 14, ওয়ান নেশন ওয়ান পোর্ট ONOP উদ্যোগ চালু করলেন কে? হু লঞ্চ দ্য ওয়ান নেশন ওয়ান পোর্ট ONOP ইনিটিয়েটিভ? উত্তর হবে ইউনিয়ন মিনিস্টার সর্বানন্দ সোনোয়াল। নেক্সট, কোশ্চেন নাম্বার 15, কোশ্চেন নাম্বার 15 বলেছে প্রতিরক্ষা মন্ত্রকের দ্বিবার্ষিক হিন্দি ম্যাগাজিন সশক্ত ভারত এর প্রথম সংস্করণ প্রকাশ করলেন কে? হু পাবলিশড দ্য ফার্স্ট এডিশন অফ দ্য ডিফেন্স মিনিস্ট্রিজ বিঅ্যানুয়াল হিন্দি ম্যাগাজিন সশক্ত ভারত? উত্তর হবে ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং। এ হলো আজকের ক্লাসের টপ 15 কারেন্ট অ্যাফেয়ার্স অফ 2025।
তো পরবর্তী ক্লাসগুলি পাওয়ার জন্য সাথে থেকো, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নিও। তাহলে দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।